হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে প্রথমে আমি ঠাকুর জাগিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি অফিসে। তারপরে আমি সকালে চাটা নিলাম খেয়ে, আর এরপর লেগে পড়লাম আমি আমার গৃহকর্মে। জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, খুব ভোরেই মেশিন লাগিয়ে দিয়েছিলাম, ওগুলোও দিয়ে এসেছি বাইরে মেলে। এরপরে ঘরের বিছানা তুলে ঘরের জিনিসপত্র সব পোছাপুছি করে ঘরটাকে দিয়ে নিচ্ছি ঝাড়। একটু বাজারে আজ যেতেই হবে, না গেলে আজ আর হাড়ি চড়বে না। ঘরের কাজ অর্ধেকটা সেরেছি, সেরে এখন যাচ্ছি বাজারে, কেননা ঘরে না কোনো বাজার নেই। তোমাদের দাদা ভাই এই সপ্তাহে ছুটি নেই, আর ছুটি হলে তাও ওকে দিয়ে বাজার করানো যেত, যেহেতু বাজার করতেই হবে। ভাবলাম আমি গিয়ে বাজারটা করে আসি। আর এখন কটা বাজে দেখো, এখন বাজে সকাল 9টা বাজতে 10। রোদ তো উঠেই গেছে প্রচণ্ড হারে। যাই বাজারটা করে আসি। আমার স্কুটিটা নিয়ে বাজারে চলে এসেছি। টাকা ছিল না, এটিএম থেকেও তুলে নিলাম টাকা। বাজার করে চলে এসেছি, আর বাজারের মধ্যে কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাজার করব না ভিডিও করব বলো। এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন। একবারে 5 কিলো আলু নিয়ে এসেছি, পেঁয়াজ আদা রসুনও বেশি করে নিয়ে এসেছি পুঁই শাক, কুমড়ো, উচ্ছে, ক্যাপসিকাম, টমেটো নিয়ে এসেছি, পাতিলেবু, বেগুন, শসা। আর এই দেখো না, এই লাউটা ছিল ফ্রিজে, লাউটা না এখন ফেলে দিতে হবে, যেহেতু জ্যৈষ্ঠী মাস। লাউ তো আমরা খাই না, তোমাদের দাদা ভাই নিয়ে এসছে ভুল করে লাউ। বাজারগুলো রাখি এখন গুছিয়ে। আলু ঝিঙে দিয়ে পোস্ত করছি। এই গরমে আজ আর উল্টোপাল্টা কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, জানো তো। বিভৎস টাইপের গরম পড়েছে, দেখাবার যেন জীবন নিয়েই ছাড়বে। এখানে তেলের মধ্যে ঝিঙে আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে মিক্সিং বোলের মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে করে রেখেছি পেস্ট। ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে। আলু আর মিষ্টি কুমড়ো দিয়েছিলাম সেদ্ধ, এটা হাড়ির থেকে বার করে নিয়েছি, মানে ভাতের মধ্যে ছিল। সর্ষের তেলটা এখানে ভেজে রেখেছি, একটু নুনও রেখেছি, আর শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছি গ্যাসের পাশে, তাহলে বেশ মুচমুচে থাকবে। আর এখন বসিয়ে দিয়েছি কি বলতো, কাঁঠালের দানা ভাজা, যেটা একটু আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আর না হলে না কেমন যেন একটা শক্ত শক্ত লাগে, আর খুব খাওয়ার সময় মুখে ব্যথা হয়ে যায়। এই জন্য একটু ভাপিয়ে নিয়ে কাঁঠালের দানাটা আমি ভাজি। রান্না বান্না হয়ে গেছে জানো তো, এই দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার না ভাত খেতে একদম ইচ্ছে করছে না। শরীরটা প্রচন্ড খারাপ লাগছে অত্যাধিক গরমে, তাই একটু মুড়ি আর জলই খাবো সকালের খাবারে। আজকে আমি মুড়ি দিয়ে নুন চিনি জল দিই, একদম হেলদি। চলে এলাম লাঞ্চটাকে দেখানোর জন্য। তোমাদের না দেখে আমি লাঞ্চ করি না, কিন্তু দেখো আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, আমরা দিয়ে টক ডাল, ঝিঙে আলু পোস্ত, আলু কুমড়ো সেদ্ধ, আর হচ্ছে কাঁঠালের বীজ ভাজা। এই কটা আইটেম আমি রান্না করেছি। ও এখানে আলু তরকারিটা করে রেখেছি, এটা রাতে রুটি খাওয়ার জন্য। এটা করে রেখেছি, এটা দুপুরের জন্য না। আমি স্নান করতে গেছি, এদিকে দেখছি শ্বশুর মশাই এসে এই খাবারগুলো আবার দিয়ে গেছে। দেখো শাশুড়ি মা আবার কি পাঠিয়ে দিয়েছে। এখানে দিয়েছে মোচা ঘন্ট, কচুর শাক, আবার দুটো বড়া ভাজাও দিয়েছে ফ্রি। আর দিয়েছে মনে হচ্ছে এটা কলাইয়ের ডাল। কলাইয়ের ডালটা তোমাদের দাদা ভাই খেতে খুব ভালোবাসে। চলে এলাম আবার রাত্রিবেলাতে, আর রাতের খাবার দাবারের ফুল প্রিপারেশন কমপ্লিট। তোমাদের দাদা ভাই প্রতিদিনের ন্যায় আজকেও ভাত খাবে, আর সেই দুপুরের তরকারিগুলোই রয়েছে পোস্ত সেদ্ধ, শাশুড়ি মার কচুর শাক, মোচা ঘন্ট, আর সেই কাঁঠালের দানা ভাজা। এর মধ্যে রয়েছে কলাইয়ের ডাল। মনে হয় না আমড়ার ডালটাও খাবে, এই দিয়ে ও খাবে, আর আমি আমার ছেলে মেয়ে খাবো লুচি আর আলু চচ্চড়ি। আর উনি ওনার নিজের জন্য একটা ডিমের অমলেটও করছে, ও আর অবশ্যই আমও রয়েছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।